নমস্কার বন্ধুরা, অর্পিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় খাওয়া যাবে। আজকের রেসিপি বেগুন ভর্তা। এর জন্য প্রথমেই লাগবে বেগুন, লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এছাড়াও লাগবে আদা বাটা আর রসুন বাটা, লাগবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও লাগবে লবণ, লাগবে এখানে সাদা তেল। এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচানো আর লাগবে গোটা জিরে। তো দেখুন, উপকরণটা সবটাই বলে দিয়েছি। ও হ্যাঁ, শুকনো লঙ্কাটাও কিন্তু লাগবে। তো চলো এইবারে তোমাদের পুরো রেসিপিটা আরেকবার দেখিয়ে দিই। তো চলো, চলে এসেছি রান্নাঘরে। আর উনুনটাও আমি না আগে জ্বালিয়ে নিয়েছি। তো উনুনটা জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো উনুনের মধ্যে, আর একটু জলও দিয়ে দিয়েছি। আসলে বেগুন ভর্তা করার জন্য না বেগুনটা সেদ্ধ করতে হবে। তো দেখো, আমি একটা বড় সাইজের বেগুন নেব। ও হ্যাঁ, একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, এই যে গরম জলটা বসিয়েছি এর মধ্যে না আমি সামান্য লবণ দিয়ে দেবো। তোমরাও কিন্তু মনে করে একটু লবণটা দিয়ে দিও। বেগুন সেদ্ধর সময় কিন্তু লবণটা অবশ্যই মনে করে দেবে, তাতে করে বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হবে। তো দেখো, লবণ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে বেগুন দেবার পালা। হ্যাঁ, দেখো আমি এখানে না একটা বড় মাপের বেগুন নিয়েছি। একটাই বেগুন, কিন্তু বেশ বড় সাইজের বেগুনটা। তো দেখো, এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আসলে গোটা বেগুনটা তো আর সেদ্ধ করা যাবে না, তাই তোমরা যে যেমন ইচ্ছা করে কেটো। আমি এখানে দেখো একটা বেগুনকে 4 ভাগ করে তাকে আবার মাঝখানে দিয়ে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, সবকটা বেগুনকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে উল্টে পাল্টে একটু ঢাকা চাপা দিয়ে, আর বেগুন সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, একটু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 8 মিনিট ফোটালেই বেগুনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আর বেগুনটা কিন্তু এখানে কচি। আসলে কেটে রাখার ফলে দেখো মনে হচ্ছে একটু দানাগুলো কালো মতো, কিন্তু না, আসলে বেগুনটা একদমই কচি বেগুন। কোনো বেগুনের মধ্যে সেরকম দানাই ছিল না। তো দেখো, বেগুনটা কিন্তু একটু সেদ্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছো বেগুনটার গায়ের রংটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখো, এখানে বেগুনটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে 8 মিনিট লেগেছিল এই বেগুনটা সেদ্ধ হতে। তো তোমরাও এইভাবে ফোটালে 8-10 মিনিটের যে যেভাবে যতটা পাতলা করে বেগুন কাটবে বা যেমন ভাবে কাটবে তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কড়াই থেকে তুলে নেব। তো দেখো, বেগুনটাকে কড়াই থেকে এবার আমি তুলে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভালো করে দেখে নেবে যে সবকটা বেগুন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, আমি উল্টে পাল্টে দেখে নিলাম যে হ্যাঁ, প্রত্যেক কটা বেগুনই খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটাকে নামিয়ে নেবো। এই বেগুন ভর্তাটা কিন্তু রুটির সাথে জাস্ট জমে যায় বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে লাগে। হ্যাঁ, ভাত দিয়েও ভালোই লাগে। তো চলো, ঝটপট করে কড়াই থেকে এই সেদ্ধ করা বেগুনগুলোকে তুলে নিই। এগুলোকে তুলে একটু ঠান্ডা করে ছাড়িয়ে ফেলতে হবে, কিন্তু খোসাগুলো একটুও থাকলে হবে না। তো দেখো, এখানে কিন্তু আমি খোসা ছাড়ানো শুরু করে দিয়েছি অলরেডি বেগুনের। প্রত্যেকটা বেগুনের একটু ধরে ধরে খোসা, কারণ এখানে একটু গরম আছে বেগুনটা, তাই একটু অসুবিধা হচ্ছে ছাড়াতে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, বেগুন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে হালকা হালকা, মানে যেহেতু আমি এক্ষুনি করবো তাই খুব বেশি ঠান্ডা করিনি, হালকা একটু ঠান্ডা হতে আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা বেগুনের খোলাগুলোকে ছাড়িয়ে নেবো। চলো, বেগুনের খোলাগুলোকে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো, বেগুনের ওদিকে আমার খোলা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। সাদা তেলে আমি একটা শুকনো লঙ্কা আগে ফোড়ন দিয়েছি। একটু লঙ্কাটা গরম হোক, খুন্তি দিয়ে কিন্তু আমি লঙ্কাটা একটু কেটে দিয়েছিলাম। তোমরাও চাইলে কাটতে পারো বা গোটাও রাখতে পারো। আমি এখানে একটু কেটে দিয়েছি, অনেক সময় শুকনো লঙ্কা ফাটে তো। দেখো, সামান্য জিরে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম, এই 1/2 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা কিন্তু অবশ্যই ফোড়ন দিও, এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। দেখো, গোটা জিরেটা কিন্তু এখানে আমার প্রায় ফোড়ন হয়ে গিয়েছে। দেখো, যে বুদবুদ করে উঠেছিল যে বুদবুদটা, সেটা কিন্তু কমতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। ফোড়ন কমপ্লিট। এবারে কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ রেখেছি। আসলে বেগুন ভর্তায় কিন্তু একটু পেঁয়াজ টমেটোটা বেশিই লাগে। তো দেখো, পেঁয়াজটাকে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটাকে কিন্তু আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর ওই যে বললাম আমি এখানে সাদা তেলে করছি, তোমরা চাইলেই এটা কিন্তু সর্ষের তেলেও করতে পারো। সর্ষের তেলেও এর স্বাদটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে।
আমি সাদা তেলেই করেছি। এই স্বাদটাও কিন্তু খারাপ হয় না। তো দেখো এইভাবে একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজবে। পেঁয়াজটাকে একটু টাইম নিয়ে ভাজবে, তাতে করে খুব ভালো লাগবে খেতে। আর এই শীতের সময় বেগুন কিন্তু বাজারে ভরে ভরে ওঠে, আর এই শীতের বেগুনের টেস্টই আলাদা। তাই শীতকালে এই রেসিপিটা জমে যাবে। যদিও রেসিপিটা সারা বছর চলে, তবে শীতের বেগুন, আমি আগেই বলেছি যে শীতের বেগুনের টেস্ট খুব সুন্দর হয়। তাই এই সময় একবার বানিয়ে খেয়ে দেখ, কথা দিচ্ছি একবার খেলে বারবার খাওয়ার মনে চাইবে। তো দেখো এখানে আমার পেঁয়াজগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মাঝারি মাঝারি সাইজের আমি দুটো টমেটো নিয়েছি, কিন্তু এখানে দুটো টমেটোকে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই কিন্তু টমেটোর পরিমাণটা বেশ কিছুটা। তাই বারবার বলছি এই বেগুন ভর্তায় কিন্তু টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখো। এটা বেশি রাখলে খেতে খুব সুন্দর হবে। দেখো এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি লবণ দেবো। হ্যাঁ, যখন লবণটা দেবে একটু মাথায় রেখে লবণ দিও, কেন আমরা বেগুন সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। তাই এই জায়গায় যখন লবণ দেবে একটু মাথায় রেখে দিও, একটু কম করে দিও। দেখো লবণটা দিয়ে আবারও আমরা নাড়াচাড়া করবো। আসলে লবণটা দিলে না খুব সহজে পেঁয়াজ টমেটোটা গলতে শুরু করবে। এবারে এই জায়গায় আমি দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এখানে কিন্তু খুব বেশি আদা রসুন বাটা লাগে না। এখানে আমি বাটা ইউজ করেছি। তোমরা চাইলে চপ করা বা যেটা কুচোনো হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। সেটাও খুব সুন্দর হবে। আমি এখানে বাটাটা ইউজ করেছি। আমি এখানে হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা ইউজ করেছি। তো দেখো এবার আদা রসুনটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু আদা রসুনটাকে কষাবে। আমি আবারও বলছি চাইলে তোমরা কুচানো রসুনও ব্যবহার করতে পারো। তো দেখো এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি ৩ টে কাঁচা লঙ্কা কুচানো দিলাম। তোমরা এখানে ৪টে ৫টাও দিতে পারো। ঝালটা যে যার মতো বোঝে, যে যেমন ঝাল খাও সেই হিসেবে দিও। আমার এখানে মোটামুটি ঝালটা রেখেছি, কারণ একটা শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি বললাম ৪টে এখানে কাঁচা লঙ্কা কুচিয়েছিলাম আমি। আবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পড়বে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে মানে নরমাল লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। দেখো আমি এখানে ছোট্ট চামচের ১ চামচ হলুদ দিয়েছি। হলুদটা খুব বেশি লাগে না বেগুন ভর্তায়। আর ছোট্ট চামচের ১ চামচ এখানে আমি দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিও। এর ফলে না কালারটাও খুব সুন্দর আসবে এটা দিলে। তো দেখো সব মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে এবার একটু ধরে ধরে কষিয়ে নিতে হবে। খুব, আর এই মশলা কষানোর কাছেই কিন্তু বেগুন ভর্তার টেস্টটা। আচ্ছা এবার বলি, আচ্ছা বলছি না, তার আগে বেগুনটা দিয়ে নিই। তো দেখো বেগুনটা দিয়ে নিলাম। বেগুনটা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে, দেখো বেগুনটাকে আমি একটু খুন্তি দিয়ে না আস্তে আস্তে মানে কেটে মতো নিয়েছি। তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো, আবার কড়াই দিয়ে এইভাবে দেখো খুন্তির সাহায্যে একটু খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু বেগুনগুলো একদম পুরো মাখা মাখা হয়ে যাবে, কারণ বেগুনটা তো এমনি সেদ্ধ করা। আর বেগুন ভর্তা কিন্তু এমনটাই হয়। হ্যাঁ, একদম দেখো পুরো ঘেঁটে যায় যেন বেগুনটা, তবেই কিন্তু ভালো লাগবে। তো দেখো এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজবে কিন্তু। তো দেখো এই বললাম যে মশলাটা কষানোর কাছেই কিন্তু পুরো জিনিসটা। এবার যেটা বলছিলাম, দেখো বন্ধুরা অনেকেই না এই জায়গায় মানে বেগুন ভর্তা করার সময় অনেকে আচার ব্যবহার করে থাকে। আমি এখানে আচার ব্যবহার করিনি। তোমরা চাইলে যদি তোমাদের কারোর কাছে টক আমের আচার থাকে, তাহলে টক আমের আচার ১ চামচ কিন্তু দিতেই পারো। তার ফলেও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়ে যায়। এটা অনেকেই ব্যবহার করে থাকে। তোমার যদি ভালো লাগে খেতে তাহলে তোমরা অবশ্যই টক আমের আচারটা দিও। টক আমের আচার দিলেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। আমি এটা তোমাদের বলে দিলাম। এবারে ব্যবহার করাটা সম্পূর্ণ তোমাদের ওপর। আমি আজকে স্কিপ করেছি। এটা কিন্তু দিলেও খুব সুন্দর খেতে লাগে। তো দেখো নাড়াচাড়া করে কিন্তু প্রায় বেগুন ভর্তাটা কমপ্লিট হয়েই এসেছে। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো কত সুন্দর দেখতে হয়েছে। এটা যতটা সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু ততটা সুন্দরই খেতে লাগবে। এটা রুটি দিয়ে বলো বা ভাতের সাথেও, গরম ভাতেও খুব ভালো লাগে এটা। তোমরা অবশ্যই ট্রাই করো। যেহেতু শীতকাল তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এই রেসিপিটা কিন্তু খেয়ে আমাদের বাড়ির সবাই খুব ভালো লেগেছে বলছে। তাই আজকে আরো একবার বানালাম। তাই দেখো যেহেতু আবার বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই দেখো তোমরাও বানাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার যেটা করবে, ঠিক যখন নামাবে তার একটু আগে
তোমরা কিন্তু ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে। এই ধনেপাতা কুচি কিন্তু বেগুন ভাতের মাস্ট, এটা কিন্তু মিস করলে হবে না। আর ধনেপাতা কুচিটা একদম হাত ভরে ভরে দিও, একটু বেশি করে দিলে ভালোই লাগে। শীতের সময় ধনেপাতাটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তো দেখো সবকিছু মশলাপাতি সব দেবো আমাদের কমপ্লিট। এবারে যেহেতু ধনেপাতা দিয়েছি তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ২ মিনিট নিয়ে তারপর কড়াই থেকে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের বেগুন ভর্তা রেসিপি। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো এই বেগুন ভর্তা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ও হ্যাঁ, যেটা বললাম, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে না ভালো ভালো রেসিপি একদম দেখতে পাবে না। তো চলো ঝটপট তাই এটাকে নামিয়ে নিই। ঝটপট করে দেখো রেডি সাবস্ক্রাইবটা হয়ে করে দিও। গিয়েছে কিন্তু আর আমার আজকের আজকের বেগুন মতো ভর্তা রেসিপি। দেখো বেগুন তোমরা কিন্তু ভর্তা কিন্তু বাড়িতে প্রায় হয়ে অবশ্যই এসছে। বেগুন তোমাদের ভর্তা ট্রাই নামিয়ে নিয়ে করো। শুধুমাত্র অবশ্যই দেখানোর পালা। কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো টেস্টটা। তো নমস্কার, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।